আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকি তখন দেখি যে বিভিন্ন ধরনের জান্নাতের অফার দেওয়া হয়। আপনি যদি অমুক করেন, সমুক করেন, এই করেন, সেই করেন, তাহলে আপনি ফ্রি জান্নাত পাবেন, বিনা হিসেবে জান্নাত পাবেন। আমার ওয়াইফ যখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল শুনে এবং কোরআন তেলাওয়াত শুনে, ওইখানে সে বিভিন্ন ধরনের জান্নাতের অফার পেয়ে থাকে। যেমন অমুক আমল করলে এতবার এই সমুক সমুক এতবার এই যদি পড়েন বা এই আমল করেন বা এই দোয়া করেন, তাহলে আপনি বিনা হিসেবে জান্নাত পাবেন। তখন আমি তাকে বলি যে যদি এই করে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আমাদের নবীর এবং তার সাহাবীদের 23 বছর ধরে এত সংগ্রাম, এত যুদ্ধ, এত কষ্ট সহ্য করতে হতো না। তখন সে বলে, যদি তাই হতো তাহলে এত বড় বড় হুজুররা এসব বলে কেন? হুজুররা কি কোরআন নিয়ে মিথ্যা কথা বলবে? সম্মানিত বন্ধুরা, আসুন আমরা আজ জানবো জান্নাত আসলে কাদের জন্য। মহান আল্লাহ তাআলা জান্নাত কাদের জন্য সৃষ্টি করেছেন, কি করলে জান্নাত পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতগুলো আয়াতে বা যতগুলো সূরায় মানুষকে জান্নাত দেওয়ার কথা বলেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, পুরস্কার হিসেবে, মহাপুরস্কার হিসেবে, অনুদান এবং প্রতিদান হিসেবে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সব আয়াতে বা সেই সব সূরায় মহান আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন, আসুন এ বিষয়ে আজ আমরা জানবো। আশা করি শুরু থেকেই শেষ পর্যন্ত শুনবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে মোট 19টি সূরার মধ্যে 25টি আয়াতে মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের কথা বলেছেন, জান্নাত দেওয়ার কথা বলেছেন। আসুন আমরা জানি এই সূরাগুলো কি কি। যেমন সূরা বাকারার 25 এবং 82 নম্বর আয়াতে, সূরা নিসা 57, 122 এবং 124 নম্বর আয়াতে, সূরা হজ্জের 14, 23 এবং 50 নম্বর আয়াতে, সূরা কাহাফের 30 ও 107 নম্বর আয়াতে, সূরা মায়েদার 9 নম্বর আয়াতে, সূরা ইউনুসের 9 নম্বর আয়াতে, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে, সূরা লুকমানের 8 নম্বর আয়াতে, সূরা হামিম সিজদার 8 নম্বর আয়াতে, সূরা সাবার 4 নম্বর আয়াতে, সূরা ফাতির 7 নম্বর আয়াতে, সূরা বাইয়িনাত 7 নম্বর আয়াতে, সূরা শুআরা 22 নম্বর আয়াতে, সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতে, সূরা জাসিয়া 30 নম্বর আয়াতে, সূরা জুমার 73 নম্বর আয়াতে এবং সূরা আত-তিন 3 নম্বর আয়াতে। তাছাড়া সূরা তওবার 72 এবং 111 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাত হিসেবে প্রতিদান হিসেবে দেওয়ার কথা বলেছেন। আসুন এবার জানি এইসব সূরায় আল্লাহ কাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছেন। বিশেষ করে প্রথম দিকের যেসব সূরাগুলো আমি বলেছি, এইসব সূরায় আল্লাহ তাআলা 2টা আমল করলেই জান্নাত দেওয়ার সুসংবাদ দিয়েছেন, তাদেরকেই জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। যেমন এই সুসংবাদ, অর্থাৎ যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেছে, তারাই জান্নাত প্রাপ্ত, তারাই জান্নাতে আজীবন থাকবে, আজীবন অধিবাসী হবে এবং তারাই মহা সুসংবাদপ্রাপ্ত, অর্থাৎ সৌভাগ্যবান। কিন্তু সূরা তওবার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন নারী এবং মুমিন বান্দা, মুমিন পুরুষ, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু সেই মুমিন নারীকে কারা? আসুন আমরা পবিত্র কোরআন দ্বারা জানি। যেমন সূরা একই সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকেই জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন, অর্থাৎ তাদের 2টা জিনিসের বিনিময়ে। তারা বলেছেন, হে মুমিন বান্দা, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে তোমাদের জান্নাতের সুসংবাদ দিচ্ছি। অর্থাৎ এখানে সূরা তওবায় বলা হচ্ছে মুমিন নারী এবং পুরুষের তাদের জান এবং মালের বিনিময়ে। আর বাকি সমস্ত সূরায় আল্লাহ তাআলা মাত্র 2টা আমলের কথা বলেছেন, 1 ঈমান আনা, 2 ভালো কাজ করা। সম্মানিত বন্ধুরা, আসুন এবার আমরা ঈমান কি জিনিস জানি নি, অর্থাৎ ঈমান বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, এই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে জানতে হবে সূরা বাকারার 3 নম্বর আয়াতে, 177 নম্বর আয়াতে এবং 285 নম্বর আয়াতে আল্লাহ ঈমান সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। এখানে আপনারা পাবেন বিশেষ করে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ঈমান বলতে আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, কিতাব সমূহের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা এবং নবী রাসূলগণের প্রতি ঈমান আনা। একই কথা বলা হয়েছে বাকারা 285 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 3 নম্বর আয়াতে। তো সম্মানিত বন্ধুরা, আপনারা তো জানেন ঈমান কি জিনিস। এখন আসুন আমরা জানি ভালো কাজ কি। ভালো কাজ বলতে মহান আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, এই ভালো কাজ বলতেও যদি আমরা জানতে চাই তাহলে পবিত্র কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি। যেমন সূরা বাকারার 3 নম্বর আয়াতে এবং 83 নম্বর আয়াতে ও 177 নম্বর আয়াতে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ভালো কাজ শুধু পশ্চিম এবং পূর্বমুখী হওয়া নয়,
পূর্ব এবং পশ্চিমমুখী হওয়া ভালো কাজ নয়। ভালো কাজ হচ্ছে যারা লোভ লালসা থাকা সত্ত্বেও যারা দান করে, বিয়ই করে, অর্থাৎ যাদের লোভ লালসা আছে কিন্তু তারপরও তারা দান করে। 2, যারা সালাত কায়েম করে। 3, যারা জাকাত আদায় করে। 4, যারা বিভিন্ন দুর্যোগ এবং দুঃসময়ে আল্লাহর রাহে ধৈর্য ধারণ করে। ভালো কাজ বলতে সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহর একটা জিনিস বলেছেন, যেমন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ আমি যা দিয়েছি, আমি যে রিজিক দিয়েছি তা থেকেই তোমরা দান করো, ব্যয় করো। একইভাবে সূরা বাকারার 215 নম্বর আয়াতেও আল্লাহ কিছু ব্যয়ের ঘোষণা সিস্টেম দিয়েছেন, অর্থাৎ কোন কাজে আপনাকে দান করতে হবে। এভাবে আবার ভালো কাজ বলতে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আয়াতটা, এটা হচ্ছে সূরা বাকারার 83 নম্বর আয়াত। এই 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ঈমান আনার পর তোমরা ভালো কাজ হিসেবে তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে তোমার মাতা পিতা, তোমার আত্মীয় স্বজন, তোমার এতিম মিসকিন মুসাফির এবং সমগ্র মানুষদের সাথে। তারপরেই তোমরা জাকাত সালাত কায়েম করবে এবং জাকাত আদায় করবে। সম্মানিত বন্ধুরা, দেখুন আল্লাহ প্রথমেই বলেছেন ভালো ব্যবহার করতে কাদের সাথে? মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং যে কোনো মানুষের সাথে। এরপরই সালাত কায়েম এবং জাকাতের কথা বলা হয়েছে। একইভাবে সূরা বাকারার 177 নম্বর আয়াতেও তা বলা হয়েছে, প্রথমে আপনি দান করুন যদি আপনার লোভ লালসা থাকবে। কোথায় দান করবেন, কিভাবে দান করবেন, এই জিনিসটাও আল্লাহ পবিত্র কোরআনে দেখিয়ে দিয়েছেন। কীভাবে? যেমন আমরা সূরা বাকারার 271 নম্বর আয়াতে যে 5 ধরনের মানুষকে সিস্টেম জানিয়ে দিয়েছেন, এবং সূরা বাকারার 215 নম্বর আয়াতে 5 ধরনের সিস্টেম জানিয়ে দিয়েছেন কোথায় দান করতে হবে। তো সম্মানিত বন্ধুরা, আপনারা তো জানলেন। এরপরে সূরা তওবার 111 নম্বর আয়াতে মুমিন বান্দা এবং বান্দির জন্য আল্লাহ 2টা শর্ত দিয়েছেন। এই 2টা শর্ত হচ্ছে কি? জান এবং মাল। এখানেও দানের কথা আছে, অর্থাৎ আপনার সমস্ত কিছু দিয়ে যদি আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহর রাহে আপনি জিহাদ করতে পারেন, তবেই আপনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। কিন্তু আমরা দেখি কি, এখানে অনেক হুজুর অনেক বিষয় এখানে বলে যে আমি নিজে শুনেছি আপনি এই আমল করবেন, অর্থাৎ এতবার এই সূরাটা পড়বেন, এতবার এই তসবিহ পড়বেন, এতবার এই জিনিসটা পড়বেন, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাত পাবেন। কিন্তু কোরআন বলতেছে সম্পূর্ণ উল্টো কথা। এভাবেই কিছু হুজুর নামক মানুষ, কিছু হুজুর নামক ভণ্ড, বিশেষ করে যারা যারা ইগনোর, অর্থাৎ লেখাপড়া জানে না বা কোরআন হাদিস সম্পর্কে তেমন জানে না, তাদের বিশ্বাসকে পুঁজি করে এইসব গুমরা করে ফেলতেছে। আসুন আমরা জানি, আমরা কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন সম্পর্কে জানি। যদি কোরআন সম্পর্কে না জানি তাহলে আমরা আরও বেশি গুমরা হয়ে যাব। কারণ পবিত্র কোরআন দিয়েই আল্লাহ এই পৃথিবীর মানব জাতিকে সাজাতে চেয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই হচ্ছে কোরআন দ্বারা পরিচালিত। তাহলেই আমরা যদি কোরআন রিসার্চ করি, কোরআন মতো চলি, ইনশাল্লাহ কখনো আমরা পথভ্রষ্ট হব না। শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, কারণ তখন স্বয়ং আল্লাহ আমাদের সাথে থাকবে। কিন্তু যে কোনো বিষয়ে, যে কোনো কিছুতে যদি আমরা কোরআনকে বাদ দিয়ে কোন মৌলানা কখন কোন সময় কী কথা বলেছেন, কী ফতোয়া দিয়েছেন তা নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আশা করি এরপর থেকে আপনারা বেহেশত নিয়ে, জান্নাত নিয়ে আর ব্যবসা করবেন না। কারণ আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছেন কারা জান্নাত পাবে, কারা জান্নাতি হবে। তো সম্মানিত বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা যেন প্রথমে আমাকে বোঝার, জ্ঞান জানার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।